আপনারা ইউএফএ নেশনস লিগের ফাইনাল খেলা দেখছেন, তো এই রকম দৃশ্য অবশ্যই খেয়াল করছেন রোনালদোর কাছ থেকে। এবং সর্বশেষ যখন ম্যাচটা জিতে যায় তখন সে তার সেজদা গিয়ে সে সেলিব্রেশন করে। তার মধ্যে মুসলমান কমিউনিটির কিছু কিছু সৌন্দর্য উপলব্ধি করা যায়। যেরকমটা সে জানে, প্রায় খেলার দেখে যে সে যখন ক্রুশিয়াল টাইম হয় খেলার, তখন সে প্রার্থনা করে। আর প্রার্থনা কিন্তু সে খ্রিস্টান হয়ে কিন্তু এভাবে এভাবে করে না, অন্যরা যেভাবে করে, অন্য খ্রিস্টান কমিউনিটি যেভাবে করে সেভাবে কিন্তু সে করে না। সে কি করে, মনোজাত করে। আর এটা সফল হইলে কৃতজ্ঞতা স্বরূপ কিন্তু সেজদা করে। তো এই বিষয়টা কেন জানি আমার একটা মনে হচ্ছে যে সে ভবিষ্যতে, ওদের ভবিষ্যতে সে মুসলিম হওয়ার সম্ভাবনা বেশি। কারণ মুসলমানদের যে সৌন্দর্য বা মুসলমানদের ইসলামের যে বিষয়গুলো তারা আকৃষ্ট করছে, আর তার আচরণগত দিক থেকেও সেটা বোঝা যাচ্ছে। আর গতকাল খেলার সবকিছু তো আপনারা নিজ চোখে দেখলেন। টাইব্রেকারের সময় লাস্ট গোলের আগে সে মোনাজাত করছিল, এবং লাস্ট গোলটা যখন দিয়ে তারা অন্যরা সেলিব্রেশন করতে পুরো মাঠ দৌড়াদৌড়ি করছিল, ওই সময়টাতে কিন্তু রোনালদো শেষ দেওয়া অবস্থায় চলে গেছে। তো দেখেন, একজন খ্রিস্টান কমিউনিটির লোক, আমরা জানি সে খ্রিস্টান, তারপরেও কিন্তু সে মুসলমানদের যে বিষয়গুলো এইটা সে মেনে চলে, এবং কখন সেজদা করতে হবে, কখন মোনাজাত করতে হবে, তো সে এটা ভালো করে জানে। হয়তো বা বিস্তর বা আমাদের মতো যায় না, কিন্তু সে এই বিষয়গুলো একটু খেয়াল করে। তো আমার যেটা ধারণা, সে রিটায়ারের 1 বছর পরেই সে দেখবেন মুসলমান হয়ে গেছে। আর আমরা জানি যে সে ফিলিস্তিনের পক্ষে বা মুসলমানের পক্ষে কথা বলার কারণে কিন্তু 2022 বিশ্বকাপে তাকে বেঞ্চে বসে রাখা হয়েছিল। সো এটাও একটা টেকনিক্যাল কারণ হইতে পারে, সে এখন প্রকাশ্যে কিছু বলতেছে না। তার যখন কেরিয়ার লাইফ শেষ হবে, ফুটবল কেরিয়ার শেষ হবে, তখন সে হয়তো বা মুসলিম হয়ে যাইতেও পারে। আর কেননা মনে হচ্ছে যে হবেই, আপনারা এটা টাইম লাইনে রেখে দেবেন ভিডিওটা, কারণ এটা আমার একটা আনুমানিক কেস করতেছে, এটা হবেই। তো যাই হোক, রোনালদোর এই সেলিব্রেশনটা অস্থির লাগছে, এবং বিশেষ করে তার মুসলমানদের মধ্যে বা মুসলমানদের প্রতি তার যে একটা আবেগ সৃষ্টি হয়েছে, এটা আসলে একটা পজিটিভ বিষয়। এখন সময়ের অপেক্ষা সে মুসলমান হওয়ার। তো আমরা এতটুকু আশায় আছি। আর এখন থেকে আমি আমি নিজেও একটা মেসি ফ্যান, বাট আর্জেন্টিনার সাপোর্টার সবাই জানেন। কিন্তু তার এই বিষয়গুলো আমি লক্ষ্য করে দেখলাম যে খেলোয়াড় হিসাবটা পড়ে, যেহেতু সে ইসলামের দিকে একটা মনোযোগ বা ডাইভার্ট হওয়ার একটা তীব্র সম্ভাবনা দেখতে পেয়েছি। সো আজকে থেকে আমি রোনালদো ফ্যান বলতেই পারেন। আমি তার সবগুলো বিষয় এখন আমি ফলো করি। যাই হোক, ভিডিওটা আপনার টাইম লাইনে প্রেডিকশন হিসাবে বা আনুমানিক নির্ভর তথ্য হিসাবে আপনারা নিজের টাইম লাইনে সেট করে রাখতে পারেন শেয়ার দিয়ে। আর আমার কথাটা মিলাই নেবেন, সে অবসরের 1 বছর পরেই কিন্তু, বা 1 বছরের মধ্যেই সেই মুসলমান হয়ে যাবে, মিলাই নেবেন।